গত একটা দশক ধরে বাংলাদেশের বা এক দশকের বেশি, আসলে ১.৫ দশক ধরেই বলা ভালো, উন্নয়নের যে বয়ানটি তৈরি করা হয়েছে তার মঞ্চসজ্জা ছিল মেগা প্রকল্প। সেতু, উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, রেল, দূর থেকে এগুলো ঝকঝকে, রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতারই প্রদর্শনী। কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয়। উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম, স্বস্তির বাজার, সম্মানের চাকরি, মানসম্মত স্কুল, নিরাপদ হাসপাতাল, কাজের নিশ্চয়তা, ন্যায্য বিচার আর রাষ্ট্রের উপর আস্থা। এই জায়গাতেই মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার ধাক্কা খেয়েছে, কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি, লুটপাট, অতিমূল্যায়ন, অনিয়ম এবং রাজনৈতিক সুবিধাবাদী প্রদর্শনবাদে ভরা। ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে। আমার একটা অনুষ্ঠানে সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছিলেন যে তার পরিকল্পনার মধ্যে মেগা প্রজেক্ট থাকবে না, অর্থাৎ এই বিষয়ে খুব একটা উৎসাহ তারা দেখাবেন না। হ্যাঁ, আমরা বিগত দিনে দেখেছি মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, মেগা করাপশন। আমরা দেখেছি প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়নি, যে কারণে কর্ণফুলী টানেলের মতো অপ্রয়োজনীয় একটা প্রকল্প বিপুল অঙ্কের টাকা খরচ করে করা হয়েছে। আমরা দেখেছি স্যাটেলাইট দুনিয়ায় প্রবেশের চেষ্টা। এই অর্থে মেগা প্রকল্প না করবার যে সিদ্ধান্ত, পরিকল্পনা মিস্টার তারেক রহমানের, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দেশের জন্য যদি দরকার হয়, আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে এবং মেগা প্রকল্পেরও দরকার হবে, এবং সেটা যদি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এবং যথাযথ ব্যয় অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে করা যায়, নিশ্চয়ই তিনি করবেন এবং আমি মনে করি করা উচিত। এখন এই আলোচনাটা করবার জন্য আমাদের আসলে পেছনে একটু তাকানো দরকার, কি হয়েছে, কেন তিনি এই কথাগুলো বলছেন সেটা একটু বোঝা দরকার। কিন্তু একেবারে রিজিড হয়ে থাকাটা আমার মনে হয় হয়তো ঠিক হবে না। বাট যেহেতু তারা রাষ্ট্র চালিয়েছেন অতীতে, সামনে চালাবেন, তারা ভালো বুঝতে পারবেন। গত একটা দশক ধরে বাংলাদেশের বা এক দশকের বেশি, আসলে ১.৫ দশক ধরেই বলা ভালো, উন্নয়নের যে বয়ানটি তৈরি করা হয়েছে তার মঞ্চসজ্জা ছিল মেগা প্রকল্প। সেতু, উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, রেল, দূর থেকে এগুলো ঝকঝকে, রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতারই প্রদর্শনী। কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয়। উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম, স্বস্তির বাজার, সম্মানের চাকরি, মানসম্মত স্কুল, নিরাপদ হাসপাতাল, কাজের নিশ্চয়তা, ন্যায্য বিচার আর রাষ্ট্রের উপর আস্থা। এই জায়গাতেই মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার ধাক্কা খেয়েছে, কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি, লুটপাট, অতিমূল্যায়ন, অনিয়ম এবং রাজনৈতিক সুবিধাবাদী প্রদর্শনবাদে ভরা। মেগা প্রকল্পের কথা উঠলেই আমরা উন্নয়নকে এমনভাবে কল্পনা করি যেন উন্নয়ন মানেই বড় চোখে দেখা যায় এমন কিছু, অথচ উন্নয়ন যদি জনজীবনের সমস্যার সমাধান না করে তাহলে সেটি উন্নয়ন নয়, এটি ক্ষমতাকে টিকিয়ে রাখার এক ধরনের প্রচার কারখানা। বড় প্রকল্পের দরকার আছে, দেশকে এগুতে হলে অবকাঠামো লাগবেই। কিন্তু প্রশ্ন হলো, অবকাঠামো কার জন্য, কার ব্যয়ে, কার লাভে, কার দায়ে? এই প্রশ্নগুলো চাপা পড়ে গেছে, বড় কিছু হচ্ছে এই মোহজালে। আর মোহজাল যত ঘন হয় তত সহজে ভেতরে লুকিয়ে যায় লুটের হিসাব, অদক্ষতার দায় আর জবাবদিহির অনুপস্থিতি। এই মোহজালের ফলটা সবচেয়ে স্পষ্ট হয় যখন প্রকল্প মানুষের জন্য আশ্বাস না হয়ে ঝুঁকির উৎস হয়ে দাঁড়ায়। ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে। আপনাদের মনে আছে ঘটনাটি ঘটেছিল ২৬শে অক্টোবর ২০২৫। এর আগেও ১৮ই সেপ্টেম্বর ২০২৪ একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এগুলো বিচ্ছিন্ন দুর্ভাগ্য নয়, এগুলো সেই ব্যবস্থার লক্ষণ যেখানে দ্রুততা ও প্রদর্শনী জবাবদিহির জায়গা দখল করে নেয়। আরেকটি বাস্তবতা হলো, মেগা প্রকল্পের অর্থায়নের বড় অংশই ঋণ নির্ভর।
ঋণ নিজে সমস্যা নয়, সমস্যা হলো ঋণের টাকা যদি দক্ষতায়, সাশ্রয়ে, উৎপাদনশীলতায়, স্বচ্ছতায় পরিণত না হয়। সরকারের মধ্যম ও দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণের স্থিতি 30 জুন 2024 বেড়ে প্রায় 68.8 বিলিয়ন ডলার হয়েছিল। সরকারি নথিতে এই চিত্র রয়েছে। ঋণ যত বাড়ে তত বাড়ে সুদ আসল পরিশোধের চাপ, আর চাপ বাড়লে বাজেটের ভেতরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার জায়গা সংকুচিত হবার ঝুঁকি বাড়ে। তখন আমরা দেখি রাষ্ট্র বড় প্রকল্পের ভাষায় বড় হচ্ছে, কিন্তু মানুষের জীবনের মৌলিক সেবার ভাষায় ছোট হচ্ছে। এইখানেই আমাদের উন্নয়ন কল্পনার সবচেয়ে বড় সংকটে পড়ে। উন্নয়ন যদি মানুষের ক্ষমতা না বাড়ায়, মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, ন্যায় বিচার এবং নিরাপত্তা, তাহলে অবকাঠামোর সাফল্য এক ধরনের একপেশে সাফল্য হয়ে দাঁড়ায়। আমরা প্রায় বলি 2041-এর লক্ষ্য, বিশেষ করে বিগত সরকার এই লক্ষ্য ঠিক করেছিল এবং তারা বারবার বলতো স্মার্ট বাংলাদেশ। কিন্তু স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি স্মার্ট নাগরিক বুঝেছি? তারা বোঝাতে পেরেছেন আমাদের? নাকি স্মার্ট অবকাঠামো? অবকাঠামো মানুষকে বহন করে, মানুষই দেশকে বহন করে। মানুষকে গড়ার সবচেয়ে বড় কারখানা শিক্ষা, অথচ শিক্ষা খাতে বিনিয়োগের চিত্র